আল্লাহ তাআলার অসংখ্য অগণিত ফেরেশতা আছে, তার মধ্যে থেকে সবচেয়ে দামি ফেরেশতা হলো জিবরাইল। তার কারণটা কি? আল্লাহ তাআলা যে কোরআন নাযিল করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, এই নজুলে কোরআনের সাথে সম্পৃক্ত হলো জিবরাইল আমিনের, যে আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে রাসূলের প্রতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআনকে অবতীর্ণ করেছেন। এই জন্য যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা থেকে জিবরাইল আমিনের সম্মান বেশি। যত নবী ছিল সবচেয়ে দামি নবী কে বলেন তো দেখি? জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার কারণ আল্লাহ তাআলার কালাম, এই কালামে হাকিম আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর অবতীর্ণ করেছেন। এই জন্য সমস্ত নবী থেকে, সমস্ত রাসূল থেকে আবার আপনার নবী সাইয়্যিদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সম্মান বেশি, ঠিক না? শুধু এতটুকু খেয়াল করেন, এই নজুলে কোরআনে সম্পৃক্ত হয়েছে মক্কাতুল মুকাররমার সাথে, মদিনাতুল মুনাওয়ারার সাথে। পৃথিবীর ভিতর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। সুইজারল্যান্ড কত দেখতে সুন্দর। পৃথিবীর পর কাশ্মীর ভূস্বর্গ বলা হয়, পৃথিবীর জান্নাত। পৃথিবীর জান্নাত বাস্তবে কাশ্মীর জায়গাটা আল্লাহ তাআলা এইভাবে বানিয়েছে এত সুন্দর করে। কারণ কাশ্মীরে যাই নাই, কিন্তু কাশ্মীরের ছাত্রদের সাথে আমরা একসাথে দারুণ দেওবন্দে লেখাপড়া করেছি। তাদের দিকে তাকাইলে মনে হয় আল্লাহ, তাদের এলাকায় তাদের জায়গাগুলো কত সুন্দর হবে, তারা মানুষগুলো কত সুন্দর, আল্লাহ তাআলা তাদের মনগুলো কত সফট করে বানিয়েছেন। পৃথিবীর ভিতর ভূস্বর্গ, পৃথিবীর ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে। কিন্তু আল্লাহ তাআলার কাছে সুইজারল্যান্ডের মূল্য তত বেশি নয়, আল্লাহ তাআলার কাছে কাশ্মীরের তত বেশি মূল্য নয়। যে পরিমাণ মূল্য হলো মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা আল্লাহর কাছে, ঠিক না? আল্লাহর কাছে সবচেয়ে দুটো জায়গা সবচেয়ে প্রিয়। তার কারণটা হলো এখানে কোরআন নাযিল হয়েছে, মক্কাতে কোরআন নাযিল হয়েছে, মদিনাতে কোরআন নাযিল হয়েছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে এই দুইটা জায়গার মূল্য বেশি। শুধু এতটুকু নয়, একটু চিন্তা করেন, এই নজুলে কোরআনের সাথে সম্পৃক্ততা হলো সাহাবায়ে কেরামের সাথে। যে সাহাবায়ে কেরাম এই কোরআনকে নিবদ্ধ করেছেন, মুখস্থ করেছেন, হিফজ করেছেন, ইয়াদ করেছেন, এগুলো মানুষের পর্যন্ত পৌঁছে দিয়েছেন। এই জন্য সমস্ত নবীর পরে সবচেয়ে বেশি সম্মানিত হলো সাহাবায়ে কেরাম, ঠিক না? কারণ কোরআনের সম্পৃক্ত, এই কোরআনের সম্পৃক্ত। শুধু একটা সাধারণ কাঠ দেখেন, এই যে আমি বসে আছি, এটা কিন্তু অনেক দামি কাঠ, এটার ভিতর অনেক দামি এটা, কিন্তু আমাদের দেশে যে রেহালগুলো বানানো হয় এটা কিন্তু সামান্যতম একটা ন্যূনতম কাঠ দিয়ে, তাই না? একেবারে কম মূল্য কাঠ। কিন্তু দেখেন এই চেয়ারের উপর আমি যে বসেছি, হাজার হাজার টাকা চেয়ার থাকলে এর উপর আমি পাও দিব, এর উপর আমি বসবো, আবার মন চাইলে এর আমি ঘুমাইতেও পারবো, এই ব্যাপারে আমাদের কোনো দ্বিধাবোধ থাকবে না। কিন্তু সামান্যতম একটা রেহাল, ন্যূনতম একটা কাঠ দিয়ে বানানো হয়েছে, যেটার মূল্য হবে 100 টাকা, 150 টাকা, 200 টাকা, এরকম একটা রেহাল। দেখেন এর সম্পৃক্ত বাবারা কোরআনের সাথে হওয়ার কারণে, কোরআনের সাথে তার টাচ লাগার কারণে, কোরআনের সাথে তার সম্পৃক্ত হওয়ার কারণে যখন আমি আপনি কোরআনকে চুমু খাই তখন এই রেহালটাও সাথে থাকে। যখন আমি আপনি কোরআনকে তাকের উপর রেখে দিই সুন্দর করে, তখন সেই জায়গায় এই কোরআনটাকেও রেখে দিই। তার কারণ হইল এর সাথে সম্পৃক্ত হয়েছে কোরআনের। এর সাথে কিসে সম্পৃক্ত হয়েছে? কোরআনের। কোরআনের সাথে তার সম্পৃক্ত থাকার কারণে এখন সেটাও আগে কোরআনের সাথে সাথে তার এটা তাকের উপর তার স্থান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই দেখেন আমরা যে কাপড়গুলো পরি এটা কিন্তু পুরাতন হয়ে যায়, তাই না? এই কাপড়গুলো যখন ভালো থাকে যেমনি ইচ্ছে তেমনি পরিধান করি, কিন্তু যখন পুরাতন হয়ে যায়, পুরাতন হয়ে যাওয়ার পরে এই কাপড়টা, পুরাতন যে কাপড় আছে এই পুরাতন কাপড়গুলো ধুয়ে কি করতো? গিলাপ বানাইতো, বানায় না? গিলাপ বানানো হইতো। দেখেন যখন এই কাপড়ের মূল্য বেশি ছিল, অর্থাৎ ভালো ছিল, তখন যেমনি ইচ্ছা পাকি না পাকি সর্বদাই যেইভাবে পাইছি আমরা সেভাবে ব্যবহার করি। কিন্তু এটার সম্পর্ক যখন ছিঁড়ে ফেলা ফেটে দিয়েছি, কিন্তু ধুয়ে যখন এটার সম্পৃক্ততা কোরআনের সাথে হয়েছে, সাথে সাথে দেখেন তার মর্তবা যেভাবে
আগে আগে গিলাফের উপর। যখন কোরআনকে আমি তাকের উপর রেখে দেই, মাথার উপর রাখি, সেইখানে থেকে আমার এই কাপড়টা, কোরআনকে মসজিদের ভিতরে রেখে দেয়, দেখেন এই পুরাতন কাপড়টা এখন তার মসজিদের জায়গা হয়ে গিয়েছে। আল্লাহ সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ। তার কারণটা কি বাবারা? তার একমাত্র কারণ হইল এর সম্পর্ক হয়েছে কোরআনের সাথে, এর সম্পর্ক হয়েছে কোরআনের সাথে। আর এই কোরআনের সাথে যদি কোনো একটা ছেলে সম্পর্ক করে, এই কোরআনকে মুখস্থ করে, এই কোরআনকে হেফজ করে, তাহলে বলে তো দেখি এর মর্তবা কেমন হতে পারে। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের 1464 নম্বর হাদিস, যারা নাকি দুনিয়াতে কোরআন শিখবেন, কোরআন মুখস্থ করবে, কোরআনে হালালকে হালাল মনে করবে, হারামকে হারাম মনে করে সেইভাবে আমল করবেন, কাল কিয়ামতের দিন কঠিন মুহূর্তে তাকে বলা হইবে ইকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি, এ কোরআনে হাফেজে কোরআনের দারবাহক, তোমরা এত কষ্ট করে এই রওজাতুল উলুম মাদ্রাসায় পড়েছো, এরকম বিভিন্ন মাদ্রাসায় যারা পড়েছো, তোমরা আজ উঠবা ইকালু লি সাহিবিল কুরআন ইকরা, তোমরা পড়ো ওয়ারতাকি, এবং এক একটা করে তালাতে উঠতে থাকো, এক একটা করে তালাতে উঠতে থাকো। ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল, এবং তার তিলের সাথে বড় কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, যেইভাবে তোমরা সুন্দর করে দুনিয়াতে তিলাওয়াত করতা। ফাইন্না মানসিলাকা ইনদা আয়াতিন তাকরাউহা, তোমার তালা বহু তালা বাবার কি পরিমাণ হবে, কি পরিমাণ হবে, তুমি যেই পরিমাণ কোরআনে পড়েছো, যে আয়াতগুলো পড়েছো, প্রত্যেকটা তালাতে, প্রত্যেকটা আয়াতে তোমার একটা একটা করে তালা হয়ে যাইবে। কোরআন পড়তে থাকবে, 6000-এরও অধিক সে আয়াত পড়বেন, এবং 6000 তার বহু তারা ভবন হবে। সুবহানাল্লাহ।